সন্দেশখালীর পাশাপাশি সারা রাজ্যের নারীদের উপর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ বিজেপি। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা, দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। বীরভূমের মল্লারপুরে রানীগঞ্জে মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। আর এমনই চিত্র উঠে এলো সোমবার বৈকাল 4:30 নাগাদ মল্লারপুরে। মূলত বিজেপি নেতৃত্বদের অভিযোগ, সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং তার পাশাপাশি আজকে সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল যখন সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলতে যায় তখনই বিজেপির বিধায়কদের বাধা দেয় পুলিশ। তারই প্রতিবাদে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ মল্লারপুরের বাহিনা মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ময়ূরেশ্বরের এক বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই রাস্তা অবরোধটা কেন? আপনারা দেখেছেন কয়েকদিন থেকে সন্দেশখালীর যে অবস্থা, যেখানে মহিলারা থাকতে পারে না, তারা নিজে মুখে যে কিভাবে বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতি আজকে বাংলার এই পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেখানে দাঁড়িয়ে আমাদের বলতে পর্যন্ত লজ্জা লাগে। সেখানকার মা বোনেদের কি অবস্থা, তার প্রতিবাদে আজকে আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে মা বোনদের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছেন। সেটাও এখানকার দলদাস পুলিশ সন্দেশখালী পর্যন্ত যেতে দেওয়া তো দূরের কথা, সেখানে 144 আছে মানলাম আমরা, 60 কিলোমিটার আগে তারা এই বিজেপিকে ভয় পেয়েছে, শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে, তাই তাকে আটকে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ। কতক্ষণ থাকবে পথ অবরোধ? এই অবরোধ এইখানকার পুলিশ আসবে, এইখানকার পুলিশ যেভাবে এখানেও দলদাসগিরি করছে তাই সেখানকার পুলিশ আসুক, তারপর তাদের সঙ্গে কথা বলা হবে, তবেই অবরোধ উঠবে। এখন চলবে অবরোধ? অবরোধ চলবে। কি নাম দাদা? শ্যামল ব্যানার্জি, মন্ডল সভাপতি, ময়ূরেশ্বর 1, ভারতীয় জনতা পার্টি।